আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চলো যাই। बोलो श्री रामचंद्र जय, 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 बोलो श्री रामचंद्र। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো 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 সীতা। প্রভু, ব্রহ্মার বরদানে দশাননের নাভিতেও অমৃত আছে। বলরাকৃতি যুক্ত অমৃত তত্ত্বের মূল উনি। তার প্রভাবেই একটা শির কাটার সাথে সাথেই আরেকটা শির উৎপন্ন হয়ে যায়। প্রভু, আপনি প্রথমে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে নাভি গহ্বরের অমৃত শুকিয়ে ফেলুন। বছর পথ চেয়ে বসে আমার চোখ যদি ঠিক থাকে, তোমার অপেক্ষা থেকে যদি এই প্রাণ বেঁচে থাকে, তবেই 14 বছর বাদে তোমায় দেখতে পাবো। মা, তো বনে যাবার ব্রত নিয়ে মায়ের থেকে বিদায় নিতে এসেছো। এটা বুঝলে না যে পিতায়ের সঙ্গে সঙ্গে তুমি মায়ের প্রাণটাও চেয়ে নিলে, মায়ের প্রাণ চেয়ে নিলে। মা, হে পরম পিতা, আমায় আশীর্বাদ করে বিদায় দিন। আশীর্বাদ দেবারও যোগ্য নয় রাজা দশরথ। এরকম পিতা না কোনো কালে ছিল, না থাকবে। আপনি দুঃখ করবেন না পিতাশ্রী। আপনার মতো আদর্শ রাজা ও ধর্মপালক পিতার জন্য আমি গর্বিত। যাবার আগে একটা নিবেদন আছে আপনার শ্রীচরণে। আমার মা দেবী কৌশল্যা আমার জন্য ভীষণই দুঃখ পেয়েছেন। ওনাকে সান্ত্বনা দেবেন, ওনাকে সামলে রাখবেন, আর ওনাকে আপনার ছত্রছায়ায় রাখবেন। চলো যাই। না রাম, তুমি আমাদের ছেড়ে যেও না। তোমাকে ছাড়া এই অযোধ্যা শূন্য হয়ে যাবে। তুমি আমাদের রাজা রাম। হ্যাঁ রাম, আমরা সকলে তোমার সঙ্গে আছি। আমরা বিদ্রোহ করব, 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 আমরা বিদ্রোহ করব। কার বিরুদ্ধে বিদ্রোহ করবেন আপনারা? একজন দোষী রাজার বিরুদ্ধে। আপনাদের রাজার বিরুদ্ধে বিদ্রোহের কথা ভেবে আপনাদের সবার লজ্জা পাওয়া উচিত। যে
যে রাজা নিজের সত্য বচনকে পালন করার জন্যে নিজের পুত্রকে ত্যাগ করতে পারেন, সেরকম সত্যবাদী আদর্শ রাজার জন্য তো আপনাদের গর্ব হওয়া উচিত। আপনাদের রাজা আপনাদের পুত্রের মতো প্রতিপালন করেছেন। প্রজাদের কি উচিত নয় রাজাকে পিতার মতো সম্মান করা? আজ উনি ভীষণ দুঃখী। এখন আপনাদের উচিত পুত্র হয়ে ওনাকে সান্ত্বনা দেওয়া, ওনার বিরুদ্ধে বিদ্রোহ করা নয়। যে আমার হিতৈষী, তাদের এই সময় ভালো করে জেনে রাখা উচিত যে আমার হিতৈষী তারাই যারা এই সময় সেই কাজই করবে যে কাজে আমার পিতা সুখী হন। এবার আপনারা হাসি মুখে আমায় বিদায় দিন, আর আমার অবর্তমানে রাজা ভরতকে রাজ্যভার গ্রহণ করতে সাহায্য করুন। আপনাদের সবার কাছে এটাই অনুরোধ। আর্য সুমন্ত, রথ চালান। না, আমরা এখানে থাকবো না। যেখানে আপনি থাকবেন ওখানেই আমরা থাকবো। যেখানে আপনি থাকবেন সেটাই আমাদের জন্মভূমি হবে। আজ শ্রীরামচন্দ্রজি আমাদের রাজা হবে। আজ শ্রীরামচন্দ্রজি আমাদের রাজা। বলো শ্রীরামচন্দ্রের জয়! 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 বলো শ্রীরামচন্দ্রের বলো শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের রাম! বলো শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের জয়! বলো শ্রীরামচন্দ্রের ভিক্ষাং দেহি। প্রণাম মহর্ষি। কল্যাণ হোক। দেবী, আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুটির দেখে এই আশায় এসেছি যদি কিছু খাবার পাওয়া যায়। অবশ্যই মহর্ষি, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি যাত্রা করে ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করুন, এই সময় আমার স্বামী কুটিরে নেই, সেই জন্য আপনাকে স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করে আপনি অপেক্ষা করুন, আমি এখনই ভোজন নিয়ে আসছি। প্রভু, আমার এই রেখার বাইরে যাওয়া নিষেধ, আপনাকেই কষ্ট করতে হবে। দেবী, তুমি যে আর্যকন্যা তা তো মনে হয় না। দ্বারে আসা অতিথি ভগবানের আরেক রূপ, আর তুমি আমাকে অপমান করছো। না না অতিথি দেবতা, আমার ওখানে না যাবার কারণ আপনাকে অপমান করা নয়। আসলে আমার দেবর আমার সুরক্ষার জন্য এক সীমারেখা টেনে গেছেন, আর নিজের শপথ দিয়ে বলে গেছেন মর্যাদার সীমা ত্যাগ করে বাইরে যেও না। সেই জন্যই আমি বাইরে আসতে পারছি না। কৃপা করে আপনি আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে। তুমি বারবার আমাকে অপমান করছো। প্রথমে আমাকে কুটিরের ভেতর যেতে নিষেধ করেছো, আর এখন দূর থেকে খাবার দিচ্ছ। মনে হয় আমি পশুপক্ষী। এমন ব্যবহার নিজ জাতির মানুষের সঙ্গে করা হয়। কোন ঋষি মহর্ষি দ্বারে এসে গেলে অনেক আদর যত্নে স্বয়ং তার কাছে গিয়ে চরণ ছুঁয়ে ভিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, আমি তোমার দ্বার থেকে না খেয়েই চলে যাব, কিন্তু এই দুর্ব্যবহারের জন্য তোমাকে শাপ দিয়ে যাব। না না মুনিরাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে নিজের কন্যার মতো ভেবে আমার সমস্যা আর বিবশতাকে বোঝার চেষ্টা করুন। আমি সব বুঝি, সবকিছু জানি। আমি ত্রিকালদর্শী। মূর্খ নারী, আমি সব দেখতে পাচ্ছি। তোমার স্বামী এই সময় এক স্বর্ণমৃগের শিকারে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। ওই সোনার হরিণ নিজের শিং দিয়ে তোমার স্বামীকে একবার আঘাতও করেছে, তবুও তোমার স্বামী তার পিছনে ঘুরে বেড়াচ্ছে।
সাপ দিচ্ছি, ওই স্বর্ণমৃগ নিজের তীক্ষ্ণ শিং দিয়ে তোমার স্বামীকে। না না, সাপ দেবেন না, আমি এখনই আসছি। আপনি আর আমার স্বামীকে সাপ দেবেন না। আমাকে দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার শক্তি বুঝতে পারিনি, আমাকে কৃপা করুন প্রভু। ঠিক আছে কন্যা, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার মতো সুন্দর নারীর চোখের জল আমি দেখতে পারি না। আমি মিথিলার রাজা মহারাজ জনকের পুত্রী জানকী। মিথিলার রাজকুমারী? আর এই অবস্থায় এ কেমন দুর্ভাগ্য যে কাঞ্চন কন্যাকে দেখে দেবতারাও লোভী হয়ে যায়, তাকে তুমি ঘাস খড়ের কুঠিরে নষ্ট করছো। এমন নারী রত্নের তো কোনো ত্রিলোকের রাজা স্ত্রী হওয়া উচিত ছিল। আমার জন্য তো আমার স্বামীই ত্রিলোকের রাজা, ওর থেকে বড় আর কেউ হতে পারে কি? অবশ্যই হতে পারে। আমি তোমাকে বলছি, সীতা, যার নামে দেবতা, নাগ, কিন্নর, অসুর, রাক্ষস অর্থাৎ সংসারের সমস্ত প্রাণী ভয় কেঁপে ওঠে, সূর্য, চন্দ্র আদি নবগ্রহ যার ইচ্ছাতে চলমান, যে সংসারের সমস্ত চরাচরের প্রাণীর স্বামী, যাকে দেখে যক্ষের পাও ভয় স্তব্ধ হয়ে যায়, বায়ুও যার সামনে নিঃশ্বাস নিতে পারে না, তুমি তো সেই লঙ্কার অধিপতি রাবণের স্ত্রী হওয়ার যোগ্য। ছি, এমন কুৎসিত কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি মহাত্মার রূপে এক দুরাত্মা। কে আপনি? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ, যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আজ তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। কাল থেকে আমার রাজমহলে 5000 পাটরানী দাসী হয়ে তোমার সেবা করবে। ধূর্ত, তুমি ভাবলে কি করে? তুমি নিজের বৈভবের ব্যাখ্যা করবে আর সীতা তোমার সঙ্গে চলে যাবে? তুমি এখনই এখান থেকে চলে যাও, না হলে আমার স্বামী এক বাণেই তোমায় তোমার লঙ্কার সাথে জ্বালিয়ে ভস্ম করে দেবে। তুমি যে স্বামীর গর্ব করছো সে তো এই পৃথিবীর সামান্য এক মানুষ মাত্র। আমি যে রাক্ষসদের রাজা, তারা এই মানুষদের ফলমূলের মতো নিজের আহার ভাবে। তুমি আমাদের শক্তি জানো না। জানি। খর আর দূষণ তোমারই ভাই ছিল না, যাদের রঘুবর অহং আগুনে শেষ করে দিয়েছেন? তোমার এত সাহস, শিয়াল হয়ে সিংহের সামনে এসেছো? তোমার শেষ সময় এসে গেছে। প্রাণের মায়া থাকলে এখনো সময় আছে, চলে যাও এখান থেকে। আমাকে এমন অপমান করার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম তুমি জানো? আর এক পতিব্রতা স্ত্রীর ওপর এমন কুদৃষ্টি দেওয়া দুঃসাহস পর্যন্ত কেউ করেনি। এর পরিণাম কি জানো? শুধু তোরই নয়, তোর বংশেরও সর্বনাশ হয়ে যাবে। মূর্খ, সরে যা আমার সামনে থেকে। আবার তুমি ওই গণ্ডির মধ্যে ফিরতে চাও? স্ত্রী একবার নিজের মর্যাদার সীমা পেরিয়ে গেলে সেখানে আবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। না, 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 লক্ষ্মণ, কোথায় তোমরা? ভাই লক্ষ্মণ, চেঁচাও, আরো চেঁচাও। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো, চলো, চলো সীতা। এই যে সর্বহারা ভিখারি বনবাসী, বানরদের সাথে
আর আমার কুলদ্রোহী বিভীষণের বিশ্বাসঘাতকতার সাহায্য নিয়ে নিজের নামের ধ্বজা তুই যে উত্থিত করেছিস তা উৎখাত করতে এসে গেছে রাবণ। রাবণ নাম আমার, বড় বড় দিকপাল, দেবী দেবতা, নাগ গন্ধর্বদের উৎখাতকারী রাবণ। রাবণ, সংসারে 3 প্রকারের প্রাণী হয়। একজন কেবল কথা বলে, দ্বিতীয় জন কথা বলার সাথে কাজও করে, তৃতীয় জন শুধু কাজ করে কিছু না ভেবে। তুমি অভিমানের বশবর্তী হয়ে ভুল তো অনেক করেছো, এখন আর কি করবে সেটা না হয় ইতিহাসই বলবে। তপস্বী, এটা তপভূমি নয়, রণভূমি। রণভূমি জ্ঞানের কথা বলো না, ধনুর্বাণ নিয়ে কথা বলো, ধনুর্বাণ নিয়ে। অবশ্যই তোমার কোনো আকাঙ্ক্ষাই অপূর্ণ থাকবে না। কাদেরই বাজবে ঝান্ডা, কাদেরই বা নামবে আজ ধর্ম আর পাপের লেগেছে লড়াই। আজ ধর্ম আর পাপের লেগেছে লড়াই। নির্ণয়ের সময় আজ এসেছে, নির্ণয়ের সময় আজ এসেছে। আগুন লেগেছে আজ প্রাণে প্রতিশোধে, আজ তাই সীমা নেই রাবণের ক্রোধে। বিপক্ষে পুরুষোত্তম রঘুবীর, রণে তো থাকেন যিনি অবিচল ধীর। যুদ্ধং দেহি বলে রাবণ, তা শুনে রাম হাসেন তখন। প্রাণের মোহনে নেই মৃত্যুর ভয়, মহাসমর থেকেই মহাপ্রলয় হয়। এক ধর্ম পথগামী আর এক লোভী খলকামী, দুই দিক পালের আজ সংঘাত যে। আজ ধর্ম আর পাপের লড়াই যে, নির্ণয়ের সময় আজ এসেছে, নির্ণয়ের সময় আজ এসেছে। রাম আর রাবণ দুজনেরই বিফল হয় বহুবার। দুজনেই অতিরণ নিপুণ, দুজনেই বলবান। শেষে কেই বা জয়ী হবে, কার নামটাই মুছে যাবে আগে থেকে তা বলা সহজ তো নয়। আজ ধর্ম আর পাপের লেগেছে লড়াই, নির্ণয়ের সময় আজ এসেছে, নির্ণয়ের সময় আজ এসেছে। বিভীষণ, কুলাঙ্গার, কুলনাশী, দেশদ্রোহী, তুই আপন দেশের, আপন জাতির, আপন কুলের যা কিছু অনিষ্ট করা সম্ভব তা করে ফেলেছিস। আমি চারিদিকে তোকেই খুঁজছিলাম, যাতে আমি সেদিনের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি যা আমি তোকে জীবিত ছেড়ে দিয়ে করেছিলাম। ইন্দ্রজিৎ ঠিকই বলেছিল, তোকে পরিত্যাগ করার সময় তোকে জীবিত না ছাড়তে, তাহলে লঙ্কার ইতিহাস আজ অন্য কিছু হতো। ভালোই হয়েছে তুই সামনে এসেছিস। আমার প্রচন্ড শক্তি আমি তোর জন্যই ধরে রেখেছিলাম। এর থেকে তোকে স্বয়ং ব্রহ্মাও বাঁচাতে পারবে না, ব্রহ্মাও না। কুল
জনদ্রোহীকে দেখে কাল সম রঘুবীরের সাথে রাবণ নিজ ভ্রাতার পরে করেন শক্তির আঘাত, করেন শক্তির আঘাত। তোমাদের দুজনের শেষ আমার হাতেই হবে। আরে দুর্বুদ্ধি, দুরাচারী, তুই নর মুনি নাগ এসবের উপরে বিজয় প্রাপ্ত করে অন্ধ হয়ে গেছিস। যে ত্রিলোকের স্বামীকে তুই চিনতে পারছিস না, আজকে তোর কাল তোর মাথার উপরে নৃত্য করছে। তোর শেষ সময় এসে গেছে মূর্খ। প্রিয় প্রভুর ওপর সংকট আসছে দেখে রাবণের চতুর সারথি তাকে নিয়ে যায় রণভূমি থেকে, নিয়ে যায় রণভূমি থেকে। এটা আপনি কি করলেন করুণানিধান? আমার মতো এক তুচ্ছ রাক্ষস জাতি জীবের জন্য আপন প্রাণ সংকটে ফেলে দিলেন। মিত্রতা জাতিভেদ মানে না মহারাজ বিভীষণ। যার সাথে মিত্রতা তার বিপত্তি নিজের উপরে নিয়ে নেওয়া, এটাই ধর্ম। অন্যথায় আপনি আমার শরণে এসেছেন, শরণে আগত শরণার্থীকে রক্ষার জন্য। যদি প্রয়োজন হয় তাহলে নিজের প্রাণও দিয়ে দেওয়া উচিত, এটাই ধর্ম। তৃতীয়ত, আমি আপনাকে লঙ্কার রাজা করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের রঘুকুলে এই রীতি সর্বদা চলে আসছে, প্রাণ গেলেও বচন যেন না যায়। তাহলে আমি তো শুধু আমার ধর্মই পালন করেছি। কোথায় নিয়ে যাচ্ছ আমার রথ? মহারাজ, আপনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। অচৈতন্য আমি হইনি, তুই হয়ে গেছিলি। মূর্খ অপদার্থ, তুই রণে পরাজিত বীরদের দলে আমার নাম লিখে দিয়েছিস। ক্ষমা করুন মহাবলী, শ্রীরামের অন্য। জীব ছেড়ে নেবো আমি তোর। শত্রুকে স্ত্রী বললে তোর ভয় হয়েছিল যে আমার প্রাণ সংকটে রয়েছে। আরে মূর্খ, যদি আনতেই হতো তাহলে আমার মৃত শরীরকে নিয়ে আসতিস।
জীবিত অবস্থায় রাবণ রণভূমি থেকে পালিয়ে এসেছে, এই কলঙ্ক অন্তত আমার গায়ে লাগতো না। মূর্খ, তুই দশানন রাবণের রথ চালাবার যোগ্য নস, কাপুরুষ। আমার আজ্ঞা ছাড়া আমার রথকে শত্রুর সামনে থেকে কেন সরিয়ে এনেছিস? তুই ত্রিকাল থেকে অর্জিত আমার যশ, আমার শৌর্য, আমার তেজ, আমার অটল বিশ্বাসের ওপর জল ঢেলে দিয়েছিস। তুই শত্রুর সামনে আমাকে কাপুরুষ করে দিয়েছিস। তুই অপরাধী, তোকে দণ্ড দেওয়া উচিত। তুই আমার সাথে শত্রুতা করে। মহাবলী মহারাজ, আমি কাপুরুষ নই, আপনার প্রবল পরাক্রমের সাথে ভালো মতনই পরিচিত। আপনি আমার প্রভু, আমি ভক্ত সেবক, সর্বদা আপনার কল্যাণেরই কামনা করি। আপনার বিজয় সমগ্র অসুর জাতির বিজয়, এটা আমি ভুলিনি। মহারাজ, ভীষণ সংগ্রামে আপনার প্রবলতা শত্রুদের অপেক্ষা কম হয়ে যাচ্ছিল। আমার অশ্ব ওই রণভূমিতে শিথিল হয়ে পড়ছিল। ওই সময় যে লক্ষ্য প্রকটিত হচ্ছিল তাতে আমার অমঙ্গলের আশঙ্কা হচ্ছিল প্রভু। সারথীর কর্তব্য হল দেশ, কাল, উৎসাহ ও অনুৎসাহে আপন প্রভুর হিত অহিতের প্রতি সতর্ক থাকা, শত্রু কাছে এলে দূরে সরে যাওয়ার উপযুক্ত পদ্ধতি সম্পর্কে সাবধান থাকা। আপনি আমাকে এই ভুলের জন্য যদি শাস্তি দিতে চান তাহলে যা খুশি শাস্তি দিন। এ ব্যাপারে আমি পরে ভাবনা চিন্তা করব। এবার তুই আমাকে এক্ষুনি রণভূমিতে শত্রুর সামনে তাড়াতাড়ি নিয়ে চল। চল চলুন, শিবিরে চলুন, আপনার আঘাতের চিকিৎসা করতে হবে। বন্ধু, যুদ্ধভূমি থেকে তো কেবল প্রাণ হারিয়ে তবেই অন্যের কাঁধে চেপে যাওয়া সম্ভব হয়। ছোটখাটো আঘাতে ঘাবড়ে গিয়ে পালিয়ে যায় যারা, তাদের যুদ্ধভূমিতেই আসা উচিত নয়। আজ আর একটা বানর সৈনিকও জীবিত থাকবে না। রাম লক্ষণ দুজনকে মৃত্যুর মুখে পাঠিয়ে আপন আঘাতের জ্বালা শীতল করব। দশানন, যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া কাপুরুষ, এরকম বড় বড় কথা বলতে লজ্জা করে না? মর্কট, কোথায় লুকিয়ে রেখেছিস তোদের ভিখারি প্রভুকে? তাকে বল রাবণ আহ্বান করছে। আহ্বানের প্রতিকার করতে আমি এসে গেছি লঙ্কেশ। তুমি তো রণভূমি থেকে পালিয়ে গিয়েছিলে। পালিয়ে নয়, আমি তোকে শিক্ষা দেবার জন্য নতুন অস্ত্র আনতে গেছিলাম। এই নে আমার তামস অস্ত্র। রাম, তামস অস্ত্রের রোধ তোর জানা ছিল, এই জন্য তুই বেঁচে গেলি। কিন্তু এটা আমার এমন অস্ত্র যার থেকে দেবতারাও বাঁচতে পারে না। তোর সমস্ত সেনার সাথে কীট পতঙ্গের মতো তোকেও ধুলোয় মিশিয়ে দেব। ওই অস্ত্র প্রয়োগ করে আপন অভিলাষ পূর্ণ করে নাও লঙ্কেশ। এই নে। রাবণ, বীরের মতো যুদ্ধ করো। ছল কপটের দ্বারা যুদ্ধ শূরবীরদের শোভা পায় না। রাবণের সম্মুখীন হওয়ার শক্তি আর সাহস তোর মধ্যে নেই। তোর হাতিয়ার ফেলে দে, আমি তোর সমস্ত অপরাধ ক্ষমা করে দেব।
লোকে প্রভু খেলা খেলান, যুদ্ধ করার সাধ মিটিয়ে তার দেন। ছল বলে মারা বলি জানে, মায়াপতিকে সে না মানে। হারে চেষ্টা করে বারে বারে, অহংকারীর বিনাশ এসেছে যে। আজ ধর্ম আর পাপের লেগেছে লড়াই, নির্ণয়ের সময় আজ এসেছে, নির্ণয়ের সময় আজ এসেছে। নৌকাকার বাবা জিবে, ঝান্ডাকারী বাজ নামবে। আজ ধর্ম আর পাপের লেগেছে লড়াই, আজ ধর্ম আর পাপের লেগেছে লড়াই। নির্ণয়ের সময় আজ এসেছে, নির্ণয়ের সময় আজ এসেছে। যাও, সূর্য অস্ত গিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়ে গেল। যুদ্ধবিরতি হওয়ার জন্য তুমি বেঁচে গেলে, কিন্তু কালকে তুমি আর পায়ে হেঁটে ফিরতে পারবে না। জেনে রাখো, আজকের রাত্রি এই পৃথিবীর ওপর তোমার শেষ রাত্রি হবে। আমি তো তোমার মাথার উপর এখন থেকে কালের উপস্থিতি দেখতে পাচ্ছি। যে কাল তুমি দেখতে পাচ্ছ তা আমারই বানে বসে তোমারই প্রতীক্ষা করছে। তোমার যেটুকুনি সামান্য নিঃশ্বাস এখনো বাকি রয়ে গেছে, তা সমাপ্ত হতেই ও তোমাকে বন্দী করে নেবে। এই সময় কথা বলে নষ্ট করো না রাবণ। যাও, গিয়ে আপন পরলোক শুধরে নেবার চেষ্টা করো। চলো। এই বনবাসীর কাছে এরকম রথ কোত্থেকে এলো? এটা অবশ্যই দেবতাদের কোনো ষড়যন্ত্র। হ্যাঁ মহারাজ, এই রথকে আমি ভালো মতোই চিনি। এটা স্বয়ং দেবরাজ ইন্দ্রের রথ। ইন্দ্রের এত সাহস যে আমার বিরোধী হয়ে ও রামের সাহায্য করছে। ইন্দ্র, রামের সাথে মোকাবিলা হয়ে গেলে তোমার সাথেও আমায় বোঝাপড়া করতে হবে। নতুন রথে উঠে এত সাহসী হয়ে গেলে কি করে? রাবণের সামনে এসেছো, মাথা নত করে এসো। পাপিষ্ঠ, তুমি যদি আগে মাথা নত করে আসতে তাহলে তোমার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন তো তোমার মস্তক ছেদন অনিবার্য হয়ে পড়েছে। আরে তপস্বী, এখনো পর্যন্ত তুমি যে যোদ্ধাদের মেরেছো আমি তাদের সমান নই। আমার নাম রাবণ, ত্রিলোক যার নামে যশগান করে, লোকপাল যার হাতে বন্দী। তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছো, বেচারি বালিকে লুকিয়ে বধ করেছো, কুম্ভকর্ণ আর মেঘনাথকে মেরেছো। আজ আমি সবার প্রতিশোধ নেব। যদি তুমি রণভূমি থেকে পালিয়ে না যাও তাহলে আজ আমি সবার প্রতিশোধ নেব। এটা ভুলো না যে আজকে রাবণের মোকাবিলা করতে হবে। রাবণের। নিচে নিশাচর, অসহায় স্ত্রীর উপর বীরত্ব দেখাও কাপুরুষ। তুমি কেমন করে নিজেকে বীর বলো? ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী, তোমার সমস্ত পাপের দণ্ড আজকে তুমি অবশ্যই পাবে। দণ্ড দেবার অধিকার রাজার আছে, কোনো ভিখারির নয়। আগে প্রথম দণ্ড
এই নে তোর দণ্ড। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাম রাবণ করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ। আজ কোনো না কোনো নির্ণয় হয়ে যাবে, পাপী তার কর্মের নিশ্চিত ফল পাবে। পূর্ণ হয়ে যায় পাপের কলসি যখন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন, পাপের সামনে দাঁড়ায় সাক্ষাতে সমন। একজন ধর্ম রথে বসে, একজন পাপ রথে বসে, দুই মহারথী আকাশেতে সংগ্রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে, অন্তিম চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে। যুদ্ধ 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 মহাযুদ্ধ।
রঘুনাথের অমোঘ বাণ নিষ্ফল হয়ে যাচ্ছে। না দেবেন্দ্র, রঘুবীরের বাণ নিষ্ফল হচ্ছে না। এটা তো রাবণের আসুরিক মায়া, যাতে ওর মস্তক ছেদ হয়, আবার জুড়ে গিয়ে পুনঃসঞ্জীবনী হয়ে ওঠে। এইভাবে রাবণের সংহার কি করে হবে? প্রভু হৃদয় লক্ষ্য করে বাণ মারছেন না কেন? হৃদয়ে বাণ লাগলে অবশ্যই ওর সংহার হবে। হে দেবরাজ ইন্দ্র, এটা একটা গূঢ় রহস্য। শ্রীরাম রাবণের হৃদয় লক্ষ্য করে বাণ চালাবে না, কেননা শ্রীরাম জানেন যে রাবণের হৃদয়ে নিরন্তর সীতার বাস, আর সীতার হৃদয়ে স্বয়ং শ্রী প্রভু শ্রীরাম সবসময় বিরাজমান থাকে। আর প্রভুর হৃদয়ে তো 14 ভুবন আর 7 খণ্ড সৃষ্টি বিরাজমান। এই অবস্থায় যদি বাণ মারেন, তাহলে রাবণের সাথে সীতার, ওর সাথে রাম, আর রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। তাহলে কি রাবণের শেষ নেই? আছে, বারংবার মস্তকের পর প্রহার ঘটবে। এইভাবে বারংবার মস্তক কেটে যাওয়ার ফলে ও ব্যাকুল হয়ে পড়বে। এই প্রকার ব্যাকুল অবস্থায় ও হৃদয় থেকে সীতার ধারণা চলে যাবে। যদি মুহূর্তের জন্য ও হৃদয় থেকে সীতার ছবি সরে যায়, সেই সময় অন্তর্যামী রাম রাবণের হৃদয়ে বাণ মেরে ওকে শেষ করে দেবেন। প্রভু, ব্রহ্মার বরদানে দশাননের নাভিতেও অমৃত আছে। বলরাকৃতি যুক্ত অমৃত তত্ত্বের মূল উনি। তার প্রভাবেই একটা শির কাটার সাথে সাথেই আরেকটা শির উৎপন্ন হয়ে যায়। প্রভু, আপনি প্রথমে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে নাভিগহ্বরের অমৃত শুকিয়ে ফেলুন, তাহলেই ও শেষ হবে। বিভীষণ, যতক্ষণ তুই জীবিত থাকবি, রাক্ষস জাতির বিনাশ হতেই থাকবে। রাক্ষসকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন। দেবতারা এর বিনাশের যে সময় স্থির করেছিলেন তা উপস্থিত হয়েছে প্রভু।
শ্রীরাম। রাম তোমার জয় হোক, রাম তোমার জয় হোক।